আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। এই দেখো আমি পুকুর পাড়ে আসছি। গতকাল আমার নানার বাড়িতে গিয়েছিলাম। নানা বাড়ি থেকে গাঁদা ফুলের চারা এনেছিলাম, আর সন্ধ্যা হওয়ার কারণে আমি লাগাতে পারিনি। পুকুর পাড়ে কাদার মাঝে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি গাছ তুলে নিচ্ছি, টবে লাগাবো। আপুদেরকে বলছি পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। গাছটা মরেনি, গাছটা বেঁচে আছে। কাদার মাঝে রাখা গাছটা মরেনি। যদি ঘরে রেখে দিতাম গাছটা মরে যেত। প্রিয় আপু ভাইয়াদেরকে বলছি, দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে অনেক খালি জায়গা পড়ে আছে, কিন্তু টবে গাছ লাগানোর কারণ হলো আগে বাড়িতে অনেক ফুল ছিল, বিভিন্ন ধরনের ফুল ছিল, এখন কিন্তু ফুল নাই। কারণ হলো প্রতি বছর বন্যা এসে সব ফুল নষ্ট করে দেয়। বন্যার ভয়ে আমি টবে গাছ লাগাচ্ছি, কারণ বন্যা এসে গেলে টব তুলে অন্য জায়গাতে রাখা যাবে। আগে আমি সব সময় সুন্দর সুন্দর ফুল গাছ লাগাতাম, আর বন্যা এসে সব ফুল নষ্ট করে দিয়ে যেত। এখন ভাবলাম আর আমি মাটিতে ফুল লাগাবো না, যা লাগাবো টবেতে লাগাবো। আর আপুদেরকে বলছি, ভিডিও দেখে ভিডিওতে একটা লাইক দিয়ে আর একটা কমেন্ট করে দিও, তাহলে ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে যাবে। পাশের বাড়ি থেকে গোবর এনে রেখেছিলাম, দিলাম গাছের গুঁড়িতে। আর আপুদেরকে বলছি, কমেন্ট না করলে আমি তোমাদেরকে পাবো কোথায়? কমেন্ট করলে আমরা সবাই একসাথে চলবো। ভালোবাসা দিও, ভালোবাসা পাবে ইনশাআল্লাহ। এখন আমি হাত মুখ ধুয়ে আসবো। 2-3 দিন আগে এনে রেখেছিলাম কামরাঙ্গা মাখা করে খাওয়ার জন্য, কিন্তু সময়ের অভাবে মাখা খেতে ভুলে যাই। আমার টক খেতে ভালো লাগে। আমি যখন টক মাখা করি, ছোটো ছোটো বাচ্চাদেরকে সাথে নিয়ে আমি টক খাই। টক তো আর একা খেতে ভালো লাগে না, সবাইকে নিয়ে খেতে ভালো লাগে। ঘরে এসে দেখি কয়েকটা বড় বড় মাছ নিয়ে আসছে ইনায়ের বাবা পুকুর থেকে ধরে। আমি তো ভাবছি অত বড় সাইজের মাছ আমি কাটবো কি করে। এখন আমি কষ্ট করে মাছ কাটাকুটি শেষ করে এখন মাছ ভাজা করছি। আর দেখো আমার চুলার কি অবস্থা হয়েছে। মাছ ভাজা করতে আমার অনেক টাইম লেগেছে। আর দেখো আমার চুলার কি অবস্থা হয়েছে, তেলের ছিটায়। বাটা মশলা দিয়ে মাছ রান্না করব। এখন আমি শিলপাটায় পেঁয়াজ বেটে নিচ্ছি। আর আমার কথা বলার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি মাছ রান্না করছি। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন আমার মাছ রান্না হয়ে গেছে। এখন আরেকটা জিনিস রান্না করব আমি। এই দেখো এখন আমি এইটা রান্না করব। এটা হলো মাটির নিচে পাওয়া গেছে গুপ্তধন। মাটি কুড়ে অনেক খোঁজাখুঁজির পর তাকে নিয়ে আসলাম গুপ্তধন। এখন আমি গুপ্তধন রান্না করব। এটা হলো মাটির নিচে থাকে, এটা হলো আলু। শীতকালে যখন চারিদিকে মাটি শুকিয়ে যায় তখন এই আলু বড় সাইজের হয়ে যায়, তুলে এনে রান্না করে খাওয়া হয়। আমি তো সুন্দর করে কেটে রান্না করব আজকে। এখন আমি কাটছি, এখন কাটা শেষ করে এখন আমি সিদ্ধ করছি আলু। সিদ্ধ করে জল ফেলে দেব, কারণ কষা কষা ভাব হতে পারে, সেজন্য। এই আলুটা কিন্তু গলা ধরে না, চুলকায় না। এখন আমি পেঁয়াজ ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি আলু, লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম জল। আর এখন দিচ্ছি বাকরের পাতা। তারপরে দিয়ে দেব মাছ। মাছ দেওয়ার পর কিছুক্ষণ পর নামিয়ে নেব উতলানোর পর। এই তো আমার আলু রান্না হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।